আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। যেভাবে ফেসবুক স্টোরি থেকে আয় করতে পারবেন আপনিও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থাৎ ফেসবুক পেজ নিয়মিত তাদের মনিটাইজেশন সিস্টেম আপডেট করেছে। এবার নতুনভাবে যুক্ত হয়েছে ফেসবুক স্টোরি থেকে আয়ের সুযোগ। অর্থাৎ যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামের আওতায় আছেন তারা এখন পাবলিক স্টোরি ভিউ থেকেও অর্থ উপার্জন করতে পারবেন। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি বড় সম্ভাবনা তৈরি করেছে এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বড় সুখবর। তবে শুধু স্টোরি পোস্ট করলেই আয় হবে না। আয়ের পরিমাণ নির্ভর করবে ভিউ, এঙ্গেজমেন্ট এবং বিজ্ঞাপনের ধরন অনুযায়ী। বিশেষ করে উন্নত দেশ থেকে বেশি ভিউ এলে সিপিএম রেটও বেশি পাওয়া যায়। এর পাশাপাশি কিছু শর্ত পূরণ করাও বাধ্যতামূলক। আয়ের জন্য প্রয়োজনীয় শর্ত: ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। স্টোরি অবশ্যই পাবলিক করতে হবে। ফেসবুকের যোগ্য দেশগুলোর মধ্যে থাকতে হবে। যেমন চায়না কিন্তু ফেসবুক অ্যালাউ না, অর্থাৎ চায়না থেকে করলে হবে না। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া এসব কান্ট্রিতে ফেসবুকের আওতাধীন, তাই এসব দেশে ইনকাম করার সুযোগ আছে। মনিটাইজেশন প্রোগ্রামের যোগদান নিয়ম: প্রোফাইল বা পেজকে প্রফেশনাল মোডে রূপান্তর করতে হবে। নির্দিষ্ট ভিউ এবং এঙ্গেজমেন্ট নিশ্চিত করতে হবে। ফেসবুক সময় সময় এই ভিউ রিকোয়ারমেন্ট নির্ধারণ করে। আয়ের ধরন: ফেসবুক স্টোরিতে ইন স্টোরি অ্যাড বা অ্যাড ডেস্ক যুক্ত হতে পারে। স্পন্সরশিপ এবং ব্র্যান্ড ডিল থেকেও অতিরিক্ত আয় করা সম্ভব। স্টেপ বাই স্টেপ গাইড: মনিটাইজেশন চেক করুন। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইটে গিয়ে মনিটাইজেশন সেকশনে এলিজিবিলিটি দেখুন। মেটা বিজনেস সুইটে গিয়ে মনিটাইজেশন সেকশনে এলিজিবিলিটি দেখুন। স্টোরি পাবলিক করুন। শুধুমাত্র পাবলিক স্টোরি মনিটাইজেস হয়, প্রাইভেট বা ফ্রেন্ডলি অনলি নয়। অরিজিনাল ও এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করুন। ভিডিও, ব্র্যান্ড প্রমোশন সহ আকর্ষণীয় কন্টেন্ট বানান। ইন স্টোরি অ্যাডস চালু করুন। পেমেন্ট সেট আপ করুন। মেটা বিজনেস সুইটে আয়ের রিপোর্ট দেখা যাবে। ন্যূনতম $100 অতিক্রম করলে টাকা তোলা সম্ভব। আয় বাড়ানো কৌশল: নিয়মিত কন্টেন্ট পোস্ট করুন। প্রতিদিন অন্তত 3 থেকে 5টি স্টোরি, ভিডিও স্টোরি পোস্ট করুন, কারণ ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি হয়। ট্রেন্ডিং টপিক কভার করুন। ইন্টাররেটিভ ফিচার যেমন পোল, কুইজ ও স্টিকার ব্যবহার করুন। বিভিন্ন গ্রুপে শেয়ার ও প্রচার করুন, এতে ভিউ বাড়বে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে এই ফেসবুকে অনেকে, বাংলাদেশের অনেক যুবক গরিব থেকে এখন বর্তমানে তারা লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনারা এরকম আমি কয়েকটি উদাহরণ আপনাদের দিতে চাই। আপনারা জানেন ময়মনসিংহের আলামিন নামের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তিনি কিন্তু তার মান্থলি ইনকাম আছে এখন 2 লাখ। এবং আপনারা জানেন যে খুলনার যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পক্ষ থেকে যারা ফেসবুক পেজ চালায় তাদের ইনকাম আছে লক্ষ লক্ষ টাকা। এবং সাদ্দাম মালকে চিনেন, তারও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম। এবং আপনারা জানেন যে ফানি বিডি থেকে তারাও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অর্থাৎ এই ফেসবুক থেকে আয় বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। অর্থাৎ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তারা বাংলাদেশে বসে যে অনলাইনে ইনকাম করতেছে সেটা সত্যি অভাবনীয়। আপনারা জানেন শুধু ফেসবুক না, ইউটিউব, তারপর টিকটক এবং ফেসবুক, বিভিন্ন মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে এই ইনকামটা এখন বাংলাদেশের প্রায় অনেক যুবকেরা করে থাকে এবং এতে তারা সফলতাও অনেক অর্জন করছে। অনেক বেকার যুবকেরা তাদের কর্মসংস্থান খুঁজে পেয়েছে এবং
অনেক শিক্ষিত যুবকরা এই কর্মসংস্থানকে বেছে নিয়েছে। যারা যারা এই কর্মসংস্থানকে বেছে নিয়েছে ফেসবুক বা ইউটিউবকে, তারা কিন্তু যদি কন্টিনিউভাবে তারা সঠিকভাবে ধৈর্য সহকারে যদি কাজ করে তাহলে একদিন সফলতা অর্জন করবি, এটা সত্যি। এবং অনেকে এই সফলতা অর্জন করে ফেলেছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে এখন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা লক্ষাধিক। আর আগে দুই একজন ছিল হাতে গোনা, এখন বর্তমানে লক্ষাধিক কন্টেন্ট ক্রিয়েটর তাদের পেশাকে এই কন্টেন্টকেই বেছে নিয়েছে। এখন বাংলাদেশের অনেক যুবকেরা কেন এই পেশাকে বেছে নিল? দেখেন, চাকরির বাজার বর্তমানে বাংলাদেশে খুবই মন্দা চলতেছে। জানেন যে চাকরি তেমন একটা চাকরি বাকরি বাংলাদেশের তেমন একটা ভালো পর্যায়ে নেই বললেই চলে, এবং বাংলাদেশের দিন দিন বিনিয়োগকারীর লোকজনও অনেক কমে গেছে, যেটা সত্যি কথা আগের তুলনায়। তাই এখন বাংলাদেশে চাকরির বাজারও এখন খুব গরম চলতেছে। আর তাছাড়া জানেন বাংলাদেশের আয়তন এখন বর্তমানে ১,৪৯,৬১০ কিলোমিটার, আগে ছিল ১,৪৭,৫১০ কিলোমিটার। এটা একটু বেড়েছে, বেড়ে গিয়ে অর্থাৎ যতটুকু বেড়েছে তার চেয়ে অনেক বেড়েছে, আয়তন চেয়ে অনেক বেড়েছে জনসংখ্যা। এখন বাংলাদেশের জনসংখ্যা প্রায় আছে, আপনারা জানেন যে ২০ কোটি ছুঁইছে। ২০ কোটি হয়নি, কিন্তু ২০ কোটি ছুঁইছে। অনেকে ধরে নেয় ২০ কোটি বলে। আসলে এই জনবহুল দেশে বিশ্বের প্রায় ৮ম জনবহুল দেশকে বলা হয় বাংলাদেশ। আর এখানকার মানুষ অনেক ঘনবসতি। আপনারা যদি ঢাকায় কেউ গিয়ে দেখেন তাহলে দেখবেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। একজনের গায়ে আরেকজন বেজে যায় যদি হাঁটতে গিয়ে, এবং রিক্সার জ্যাম, গাড়ির জ্যাম, যা বিভিন্ন প্রকার জ্যাম জটে আটকানো। এর মধ্যেই তাই অনেক যুবকেরা চাকরির পিছনে না ঘুরে এখন বর্তমানে তারা এই ফেসবুককে বেছে নিয়েছে, এবং ফেসবুক কোম্পানিও বর্তমানে এই একটার পরে একটা অবাক করা কাণ্ড করে যাচ্ছে তারা প্রতিনিয়ত, এবং তারা একটার পরে একটা আপডেট নিয়ে চলে আসছে। এখন স্টোরি থেকে টাকা ইনকাম করা যাবে খুব, এবং যদিও ভিউ লাগবে, তারপর আপনারা জানেন যে এঙ্গেজমেন্ট লাগবে, তারপর টাকা ইনকামের পথ বের হয়ে যাবে। এখন ইউটিউব থেকেও কিন্তু একটা ভালো টাকা ইনকাম করা যায়। অতএব যুবকেরা আস্তে আস্তে কিন্তু আগের তুলনায় এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এখন তারা ইনকামের সোর্স বের করতেছে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত জানতে চাই। এই যে বাংলাদেশে যে বেকার যুবকেরা এই পন্থাগুলো বেছে নিয়েছে, এটা কি ভালো করেছে না খারাপ করেছে? আপনাদের কাছ থেকে মন্তব্য শুনতে চাই। তবে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দুটা দিক থাকে, একটা হচ্ছে ভালো দিক আর একটা খারাপ দিক। তবে সবার প্রতি মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।